ইমাম সাহেব দাঁড়ান, আপনি নাকি মসজিদে তালা মেরে দিয়েছেন? হ্যাঁ, মসজিদে তালা মেরে দিয়েছি। লোকজন নামাজ পড়তে এসে ফিরে যাচ্ছে, আপনার কিন্তু চাকরি থেকে বাদ দিয়ে দিবানে। আপনি চাকরিতে আমার কি বাদ দেবেন? আমি আপনার চাকরি করব না। ধরেন আপনার চাবি। সম্মানিত এলাকাবাসী, একটি ঘোষণা সবাই লক্ষ্য করে শুনুন। মঙ্গলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ আজকে আসরের পর বন্ধ করে দেওয়া হবে। কি ব্যাপার, মসজিদে তালা মেরে? হুজুর, হুজুর, কি ব্যাপার? আপনি মসজিদের মাইকে এগুলো কি ঘোষণা দিয়েছেন? আর মসজিদে তালা মারা কেন? হ্যাঁ, তালা মারিছি মসজিদে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তালা মেরেছেন কেন? নামাজের সময় হয়নি। আপনি কি নামাজ পড়বেন? কোন খুলে দিচ্ছি। না না, আমি নামাজ পড়বো না। আপনি মসজিদে তালা মেরেছেন কেন সেটা বলেন। কেন বন্ধ করেছে আপনাকে বলবো না। বলবেন না মানে? 90% মুসলমানের দেশে আপনি দিনে দুপুরি মসজিদ তালা মেরে থুয়ে চলে যাচ্ছেন, আপনার সাহস কত বড়? দেখেন ভাই, আপনি আপনার কাজ করেন, আমার কাজ আমার করতে দেন। দেখছি, আমি আপনার দেখছি। কেশর সাহেব, শুনেছেন ইমাম সাহেব তো মসজিদ তালা মেরে দিয়েছে। কি বলিস? আপনি তো জুম্মার দিন ছাড়া মসজিদে যান না। যায় না মানে? আমি তো প্রত্যেক শুক্রবারে নামাজে যাই। শুনলাম ইমাম সাহেবের নাকি 3 মাসের বেতন বাকি। বেতন বাকি থাকবে গায়ে, প্রত্যেক জুম্মায় তো ভালোই কালেকশন হয়। তা কেশর সাহেব, ক্যাশে কয় টাকা আছে? ক্যাশে কয় টাকা আছে এটা জেনে তুই কি করবি? এটা আমার টেনশন, আমি বুঝবানে। ওই ইমাম সাহেব মসজিদ তালা মেরে দিচ্ছিল, আমি বাধা দিয়েছি, আমার চরম অপমান করেছে। কি বলিস? ওর এত বড় সাহস! চল তো, এখনই ওর বাড়ি যেতে হবে। সবাই ডেকে নিয়ে চল। চলেন, আসেন, তাড়াতাড়ি চলেন, শুইলে ফেলতে হবে। ইমাম সাহেব, এই ইমাম সাহেব, এদিকে আসেন। আপনি নাকি মসজিদ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি মসজিদ। মানে কি? মানুষজন নামাজ পড়তে এসে ফিরে যাচ্ছে। আমি আজান দিয়ে নামাজ পড়েছি, 20 মিনিট বসে থাকিছি, একটা লোক মসজিদে নামাজ পড়তে আসেনি। কি আসলো না সেটা দেখার বিষয় আপনার না। আপনার যে দায়িত্ব দিয়ে আছে সেটা ঠিকঠাক মতো পালন করবেন। আপনি কি আপনার দায়িত্ব ঠিকঠাক মতন পালন করছেন? 3-3টে মাস আমার বেতন দেন না। তাকায় দেখেন তিনি আমার ঘরটার দিকে ভেঙে পড়ে যাচ্ছে। কই সেদিকে তো আপনাদের কোনো খেয়াল নেই। বেতন বাকি আছে দিবানে, আপনি তো না খেয়ে নেই। আর হুজুর, আপনি কিন্তু 3 বেলা আমার বাড়ির ভাত খান, এটা কিন্তু মনে রাখেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তাদের ভাত খাবো না। ইমাম সাহেব, আপনার কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম। আপনি বাদ দেবেন কি? আমি নিজেই আপনার চাকরি করব না। সুখী থাকতে ভূতি গিলায়, তাই না? প্রয়োজন হলে ভ্যান চালিয়ে হালাল ইনকাম করে খাবো। তাও আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাদের বাড়ি আমি ভাত খাবো না। এই ধরেন চাবি। কেশর সাহেব, হুজুর তো ঠিক কথাই বলেছে, আমরাই তো নামাজ কালাম পড়ি না, আমাকে নামাজ কালাম পড়া উচিত। চলো, নামাজের সময় হয়ে গেছে। চলেন নামাজ আমরা পড়ি। মসজিদ খুলে নামাজ পড়ি। চলেন। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আর ইমামের দুঃখ কষ্ট সবাইকে বুঝতে দিন।